পটুয়াখালীতে সংবাদ লিংক লাইক শেয়ার করায় যুবদল নেতার উপর হামলা। পটুয়াখালীতে এক সময়ের অস্ত্র ও মাদক মামলার আসামি জাপা নেতা বিএনপির কমিটির তালিকায় শিরোনামে সংবাদ প্রকাশ করে বেসরকারি আইপি টেলিভিশন কাজী টিভি এইচডি। উক্ত সংবাদে প্রকাশ হয় গত 2016 সনে অস্ত্র ও মাদক মামলা আটক হন এম আলিম আকন। এরপর গত 2017 সনে জাতীয় পার্টিতে যোগ দেন সুচতুর আলিম আকন। আবার 2022 সনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পটুয়াখালী পৌর শাখার সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করেন নিজেকে। সংবাদ প্রকাশ করার পর তা মুহূর্তের মধ্যে ব্যাপক প্রচার হলে পটুয়াখালী সদরের কলাতলার বাসিন্দা আব্দুল হালিম নামে এক যুবক ফেসবুকে ওই সংবাদের লিংক শেয়ার ও লাইক দিলে প্রচণ্ড ক্ষিপ্ত হয় এম আলিম আকনের পুত্র আবিদ আকন। শনিবার কলাতলা হাউজিং অফিসের সামনে অতর্কিত ভাবে হামলা চালায়। হামলায় মাথায় 4টি সেলাই ও শিরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়ে হাসপাতালে ভর্তি হয় হালিম। আহত হালিম জানায়, আলিম আকনের নামে সংবাদ প্রকাশের লিংক লাইক ও শেয়ার করাটাই আমার কাল হয়ে দাঁড়িয়েছে। হাউজিংয়ের আলিম আকনের বলা আছে আবির আইজা আমার মোবাইলটা নিয়েছে। মোবাইলটা নিয়ে মোবাইলটা খুলে জানি কি দেখছে, দেখে একটা লাড়িয়ে এই মাছ শুরু করছে। আলিম আকন নাকি কি করছে, জাতীয় পার্টিতে ছিল, আবার বিএনপিতে ঢুকছে। ওইটা এক সাংবাদিকরা জানাইছে আর কি, এটা সারছে নিতে ফোনে। ওইটা আমি লাইক দিছি, শেয়ার দিছি, এই কারণে মারছে না। তো যা ছিল সব তো নিয়ে গেছে, মোবাইল টোবাইল টাকা পয়সা সব নিয়ে গেছে। হামলার সময় উপস্থিত আওয়াল আকন জানান, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ও সংবাদ শেয়ারকারীদের খোঁজ করে হামলাকারী আবিদ আকন এবং এ সময় হালিমের মুঠোফোন ও সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় আবিদ এবং সংবাদ প্রকাশ করা সাংবাদিক ও সংবাদ লিংক শেয়ার করা সকলকে দেখে নেয়ার হুমকি দেয় আবিদ। আবিদ আইসা যখন ও চিপ দেশে আমরা সালে উঠে যাইয়ে দেখি যে ওর এলোপাতালি মারধর শুরু করে আর ওর মোবাইল এবং টাকা পয়সা নিয়ে যায়। ওর মাথায় 4টে সেলাই লাগছে। আমি দ্রুত গতিতে হসপিটাল নিয়ে আসছি। এটা হয়েছে, ও তো বলছে যে আলিমের কোনে নাকি বলে জাতীয়বাদী থেকে বিএনপিতে গেছে। এইটা ও লাইক করছে। কেন করছে? এই জন্য তাকে এলোপাতালি মার শুরু করছে। সংবাদ শেয়ার করার কারণে তাকে এলোপাতালি মার শুরু করছে। তার ছেলে মোবাইল এখনও নিয়ে গেছে, থানায় অভিযোগের জন্য গেছে, তার স্ত্রী গেছে। সার্বিক বিষয়ে পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ করেন আহতর স্ত্রী রুমা বেগম, যাহার অভিযোগ নং SL 4151। অপরদিকে আলিম আকন জামাল নামে অপর আরেকজনকে সংবাদ শেয়ার বা লাইক দেয়াতে খুন জখমের হুমকি প্রদান করেন বলে জামাল জানান। দেশে আমার খুন করিয়া লাইবে এবং আলিম আকন সংবাদ শেয়ার করছি, ওই দিছি, ক্লিপ দিছি, এই আমার খুন করিয়ে ফেলাইবে এবং আলিম আকনের সন্ত্রাস বাহিনী দিয়ে রাত্রে আধারে কইছে যে হানে পাবো তখন খুন করিয়ে ফেলাম।